সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে। তোমাদের জন্য আজকে আমি যে ক্লাসটি নিয়ে আসছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয়ের ভয়েস চেঞ্জ একটা টপিক নিয়ে। ট্রান্সফরমেশনের যে অংশটি আছে সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ টপিকের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভয়েস চেঞ্জ। অনেক শিক্ষার্থী গ্রামারটি ভালোভাবে আয়ত্ত না করার কারণে তারা কিন্তু ভয়েস চেঞ্জ বিষয়টি খুব একটা ভালোভাবে আয়ত্ত করতে পারে না। সো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা একটু দেখে নিই কি আছে ভয়েস চেঞ্জের ভিতরে। এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, তোমরা দেখো। ইউ সি দেয়ার I have written two sentences, and the first one is he writes a letter, and the second one is a letter is written by him. এখানে দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা দেয়া আছে he writes a letter, and the second one is a letter is written by him. দুটো সেন্টেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ক্যান ইউ গেস দ্য বেসিক ডিফারেন্স অফ দিস টু সেন্টেন্সেস? তোমরা কি বুঝতে পারছো যে বেসিক ডিফারেন্সটা কি? তো জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য বেসিক ডিফারেন্স অফ দিস টু সেন্টেন্সেস। তো আশা করছি তোমরা সেটা এতক্ষণে ধরতে পেরেছো। আর বিষয়টি হচ্ছে, হিয়ার ইউ সি দেয়ার ইজ এ সাবজেক্ট, হি রাইটস ইজ এ ভার্ব, আ লেটার ইজ আ অবজেক্ট। সো ভয়েস চেঞ্জ করতে হলে যে বিষয়টি সবার আগে জানতে হবে সেটি হচ্ছে ভয়েস চেঞ্জে সাধারণত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়। সো হোয়েন ইউ সি ইট অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, পরীক্ষায় কিন্তু কোশ্চেনে ইন্ডিকেট করা থাকে উইদিন ব্র্যাকেট অ্যাক্টিভ অর প্যাসিভ। অ্যাক্টিভ মিন্স অ্যাক্টিভ করতে হবে অ্যান্ড প্যাসিভ মিন্স প্যাসিভ করতে হবে। সো যদি অ্যাক্টিভকে প্যাসিভ করতে বলে বা প্যাসিভকে অ্যাক্টিভ করতে বলে, যে বিষয়গুলো মানে গ্রামারের যে পার্টগুলো, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট। সো I will discuss about that. You see on the board there are two sentences. He writes a letter and a letter is written by him. Here this is the subject, he is the subject, and this is the verb, verb transitive. This is the verb transitive. Transitive verb কাকে বলছে ডিয়ার স্টুডেন্ট? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটি সেন্টেন্সে অর্থ সম্পূর্ণ করার জন্য তার একটা অবজেক্টের প্রয়োজন হয়, একটা অবজেক্ট লাগে, অর্থাৎ ভার্বটা নিজে কাজ করে, এবং তার একটা অবজেক্টের প্রয়োজন আছে। দ্যাট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব, and that is object here. Subject, verb, object. He writes a letter. এখানে writes কেন হয়েছে শিক্ষার্থীরা? যেহেতু he টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার and the verb is in present form. When subject is third person singular and verb is in present form, so you have to use s or es after the main verb. যখন তোমরা দেখবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার and verb is in present form, then you have to use as or yes in the present tense. I mean active voice. Active voice as or yes দিতে হবে. So he writes a letter, subject, verb and object. এটি হচ্ছে প্যাসিভ ফর্ম। এই সাবজেক্টটাকে আমরা অ্যাক্টিভ ফর্ম বলছি। why active form? because in this subject, in this sentence, subject is active. যদি if you see, যদি দেখো তোমরা কোন একটা সাবজেক্টের মধ্যে subject is actively doing something, subject actively কোন একটা কাজ করছে, that is called active voice. Here you see he writes a letter, he is writing মানে সে কাজ করছে, he একটা কাজ করছে, action verb, that is action verb, writes, সে কাজ করছে, লিখছে। he writes a letter, he eats rice, he plays cricket, you can use different verbs. তুমি বিভিন্ন ভার্ব ইউজ করতে পারবে। ইন দ্যাট কেস তুমি যখন দেখবে যে ভার্বটা অ্যাকশন হচ্ছে লাইক হি রাইটস এ লেটারের মতো, যদি অ্যাকশন না হয়, সাপোজ আই অ্যাম আ স্টুডেন্ট, ইফ দ্য সেন্টেন্স ইজ আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে অ্যাম যে ভার্বটা আছে এটা কিন্তু কোনো অ্যাকশন প্রকাশ করছে না। আমি একজন ছাত্র, এখানে অ্যামটা কোনো অ্যাকশন প্রকাশ করছে না, শুধু অবস্থান বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে, স্টেট। সো অবস্থান বোঝাচ্ছে। ইন দ্যাট কেস এটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না।
সো এটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো কিভাবে, বিকজ হিয়ার is a verb and the verb is in action verb. So he writes a letter, subject, verb and object. যখন এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব, when we change the sentence into a passive. So first of all we have to use a letter is here. আমরা অবজেক্ট কে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে এনেছি a letter object and that is the object here. Writes কে আমরা করেছি is written, and he, there is a subject, we use by him, subject and there is the object. তাহলে এই এক্সাম্পলটা থেকে তোমরা যে বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছো সেটি হচ্ছে when subject is doing something actively, that is called active voice. When subject is not doing something actively but object is doing by the help of subject, যখন অবজেক্টটা সাবজেক্টের দ্বারা হয়ে থাকে, যেমন এখানে বলা হচ্ছে a letter is written by him, একটি লেটার চিঠি তার দ্বারা লেখা হচ্ছে, সে চিঠি লিখছে, চিঠি তার দ্বারা লেখা হচ্ছে. When subject is actively doing something, that is called active voice. When subject is not doing actively anything, object is going to be done by the help of subject. In that case, that is called passive voice. So here this is passive, this is active. তাহলে অ্যাক্টিভ কে প্যাসিভ করতে হলে যে বিষয়টি আমাদের জানা দরকার ছিল সেটি হচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ নো দ্যাট এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স. তিন ধরনের সেন্টেন্সের অ্যাক্টিভ কে প্যাসিভ করা যায়. কয় ধরনের সেন্টেন্স শিক্ষার্থীরা? তিন ধরনের সেন্টেন্সের অ্যাক্টিভ কে প্যাসিভ করা যায়. সো তিন ধরনের সেন্টেন্স গুলো কি? আই এম ডিসকাসিং দ্যাট. ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়. Interrogative sentence number 2, I am discussing about interrogative sentence, সেটাকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়. And number 3, that is called imperative sentence. Imperative sentence কেও you can change active to passive or passive to active. So 3 types of sentence: assertive number 1, number 2 interrogative, and number 3 imperative. So these 3 types of sentence you will find in the question paper. পরীক্ষায় তিন ধরনের সেন্টেন্স তুমি খুঁজে পেতে পারো, আর এই তিন ধরনের সেন্টেন্সকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়. সো দিস ইজ দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স. ইউ সি সাবজেক্ট ইজ ইন দ্য ভেরি বিগিনিং অফ সেন্টেন্স. অ্যাসার্টিভের শুরুতেই সাবজেক্ট বসে, হি রাইটস এ লেটার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এন্ড দ্য সেন্টেন্স গ্রামারটি হচ্ছে দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. সো হি রাইটস এ লেটার, a letter is written by him. অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করেছি, তার আগে কি ব্যবহার করেছি? একটি বাই দিয়েছি. বাই মিন্স প্রিপোজিশন দিয়েছি. সো when you change subject into object, you have to use a preposition before object. এই অবজেক্টের আগে একটা কি ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা? একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে. আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো. তো শিক্ষার্থীরা যদি একটি অবজেক্ট থাকে তাহলে এই নিয়মটি প্রযোজ্য হবে. যদি একটি অবজেক্ট থাকে তাহলে এই নিয়মটি প্রযোজ্য হবে. এখন প্রশ্ন হচ্ছে যদি একটি অবজেক্ট না হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, ইন দ্যাট কেস তাহলে যে ফর্মুলাটা হতে পারে সেটা কি আমরা একটু দেখে নিই. So dear student, you see here in this sentence there are two subjects, there are two objects. এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, একটা সাবজেক্ট, একটা ভার্ব ট্রান্সিটিভ, এন্ড দুটো অবজেক্ট আছে. আমাদের প্রিভিয়াস সেন্টেন্স, in my previous examples I am using one object, but here you see two objects. এখানে দেখো দুটো অবজেক্ট আছে এবং এই দুটো অবজেক্টের মধ্যে এটাকে যে প্যাসিভ করতে হলে সেটি কিভাবে করতে হয় I will discuss now this.
হি ব্রিংস মি আ বুক, দিস ইজ এ মি আ বুক। এই যে মিটা আছে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, নট ডিরেক্ট অবজেক্ট, এন্ড দিস ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট, দিস ইজ ইনডিরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটি ছাড়াও কিন্তু সেন্টেন্সটি হয় হি ব্রিংস এ বুক, হি ব্রিংস আ বুক। সো দিস ইজ ইনডিরেক্ট অবজেক্ট, এটি নট নেসেসারি ইন দ্য সেন্টেন্স, বাট যদি পরীক্ষায় এরকম থাকে তাহলে এটাকে যে নিয়ম করতে হয় সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ এনি অফ দ্য অবজেক্ট, তুমি যে কোনো একটা অবজেক্টকে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আনতে পারো, বাট রিমেম্বার দ্যাট you have to try to use personal object as a subject. যেটা ট্রাই করবে সেটা হচ্ছে পার্সোনাল অবজেক্টকে তুমি সাবজেক্ট হিসেবে আনার চেষ্টা করবে। যদি পার্সোনাল অবজেক্টকে তুমি সাবজেক্ট হিসেবে আনতে পারো তাহলে এটা অনেকটা তোমার জন্য ইজি হয়ে যায় করার ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি সেটা কিভাবে হয়, সেটা হতে পারে আই am brought, bring brought brought, bring brought brought, a book by him. পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা শ্রেয়। ইউ ক্যান ইউজ পার্সোনাল অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। সো হোয়েন যে অবজেক্ট আছে মি, সেটাকে আমি যখন সাবজেক্ট হিসেবে আনলাম আই এবং ইউজ করেছি ভার্ব ইউজ করেছি এম, মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করলে হয় সেটা হচ্ছে ব্রট, ব্রিং ব্রট ব্রট, আ বুক বাই হিম। তাহলে যদি ইফ ইউ ফাইন্ড টু অবজেক্টস, যদি তোমরা দুটো অবজেক্ট দেখো ইন এ সেন্টেন্স, সো ইন দিস টু অবজেক্ট you have to use the personal object as a subject and then use auxiliary verb, then মূল verb pp, a book by him। তাহলে আমরা এটাকে বলছি কি এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেটাকে আমরা আগে একটা auxiliary verb ইউজ করেছি। সো এখানে কয়েকটি বেসিক বিষয় জানা দরকার, সেটি হচ্ছে যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করছি হিটা তখন হয়ে গেছে হিম, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমি যখন সাবজেক্টকে অবজেক্ট করছি ইন দ্যাট কেস এটা রূপ মানে ফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট যে কোন ফর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। অ্যান্ড দেন যখন আবার অবজেক্টকে মিকে আমি যখন সাবজেক্ট করছি ইন দ্যাট কেস এটাও কিন্তু মিটে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আই হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু একটা চেঞ্জ এসেছে। তারপর যেটি করেছি যে একটা অক্সিলারি ভার্ব দিয়েছি am এবং মূল ভার্বটাকে পিপি করেছি, that I use by here. সো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। that is subject, auxiliary verb, main verb 3, verb 3 means verb এর past participle, then two objects here, okay? So now I am discussing about subject and object. This is the subject. I হচ্ছে একটা সাবজেক্ট, when you use in a passive form I কে চেঞ্জ করে that is করতে হবে me, we, us, he, him, she, her। তারপর আছে কি we, us, they, them। তারপর আছে কি শিক্ষার্থীরা, তো এইগুলোই মূলত একটু চেঞ্জ আসছে। ইউ উইল নো দ্যাট, তুমি সেগুলো জানবে এবং এগুলো তোমার জানা প্রয়োজন আছে। যেমন আই যদি সাবজেক্ট হয় অ্যাক্টিভে, প্যাসিভ করলে এটি হবে মি, এবং সাবজেক্টে যদি উই থাকে প্যাসিভে সেটা হবে আস, হি কে হিম, শি কে হার এবং দে হবে দেম। আর এই সাবজেক্টগুলো ছাড়া যে অন্য যে সাবজেক্টগুলো আছে যেমন করিম, রহিম, জামাল, কামাল, দিস টাইপস অফ সাবজেক্ট, এই সাবজেক্টগুলো হবে অ্যাক্টিভে যেমন আছে প্যাসিভও ঠিক তেমনটি থেকে যাবে। তো আশা করছি এই সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি গ্রামারের দিকে তাকাই অর্থাৎ অক্সিলারি ভার্বটার দিকে তাকাই যে অক্সিলারি ভার্বটা কিভাবে ইউজ হয়েছে।
যেমন প্রেজেন্ট ইনডেফিনিট PI, or I am writing in full present indefinite. When you see in a active voice, যখন দেখবে তোমরা active voice একটা সেন্টেন্স সেটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, I mean he writes a letter or he plays cricket or I write a letter, I eat rice, this types of sentence, এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যখন তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স দেখবে এবং সেই সেন্টেন্সগুলোকে যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করবে, you have to use auxiliary verb am, is, are. Am, is and are. Am, is, are এই তিনটা auxiliary verb এর any one you can use, but the মনে রাখতে হবে যেটা হচ্ছে সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি আছে you can use this verb. Suppose when we use I, আমরা যখন একটা I লিখবো আমরা লিখবো am, I am written, I am played, I am done. When we use he, we use is. যখন আমরা he ব্যবহার করব we use is, and when we use they, we use are. I am written letter, I am written, he is written, they are written. I am played, like that. Or football is played, football is played, they are played. যখন আমি সাবজেক্টটা পার্সোনাল I mean I means আমি, যখন আমরা সাবজেক্ট হিসেবে আমি ইউজ করব, I mean first person I, in that case we use auxiliary verb am. যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে we use auxiliary verb is. When subject third person plural we use are. This is the present indefinite tense. যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এরকম হবে। ঠিক একইভাবে past indefinite, when you see the sentence is past indefinite, you have to use was and were, was, were. When you see a sentence in future indefinite, you will use shall be or will be. So in that case এখানে কিছু গ্রামারের কিছু প্যাটার্ন আছে, তোমরা সেগুলো তোমাদের গ্রামার বুকে পাবে এবং আশা করি তোমরা সেগুলো জানো, যেহেতু 6-7 এ তোমাদের এই ভয়েস চেঞ্জ টপিকটা ছিল এবং আশা করি সেটা তোমরা পারবে। এই গ্রামারের যে অক্সিলারি ভার্বের যে রুলস গুলো আছে এগুলো ইউ ক্যান ফাইন্ড দিস ইন ইউর এনসিটিভি গ্রামার বুক, যেগুলো গ্রামার বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে, গ্রামার এন্ড কম্পোজিশন যেটা ডিস্ট্রিবিউট করেছে বাই এনসিটিভি, ইউ উইল ফাইন্ড দিস গ্রামাটিক্যাল স্ট্রাকচারস দেয়ার, সেখানে সেগুলো পাবে। এবং আমরা এই স্ট্রাকচারটা আজকে ডিসকাস করবো না যেহেতু আমাদের সময়টা লিমিটেড। সো এটা তোমরা বাসায় করে নিবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে করতে হয়, অর্থাৎ সিঙ্গেল অবজেক্ট হলে কিভাবে, and when you see double object সেটা কিভাবে সেটাও দেখালাম। Then I am giving another example. You see, he killed himself. He killed himself. You see, my dear student, he killed himself. This is the subject and this is the verb. এখানে আছে একটা reflexive pronoun. রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের আগে যে সেন্টেন্সগুলো ছিল সেগুলোতে একটা অবজেক্ট ছিল, সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, বাট হিয়ার ইউ সি দিস ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন, when you see these types of reflexive pronoun যখন দেখবে তখন সেই সেন্টেন্সগুলোকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট হি, মেইন ভার্ব killed, he was killed by himself. যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে এই ধরনের একটা সেন্টেন্স দেখবে he killed himself, পরীক্ষায় in a question paper you see these types of একটা কোশ্চেন, দেন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে হিটাকে বরাবর হি রেখে দিবে, it will not change, and the main verbকে আমরা past participle করেছি, then we use an auxiliary verb here was, যেহেতু এটা past indefinite আছে সেহেতু আমরা was ইউজ করেছি। আর himself যে রিফ্লেক্সিভটা আছে রিফ্লেক্সিভটা থেকে যাবে, তার আগে বাই হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যে অ্যাক্টিভ ভয়েসগুলো আছে সেগুলোকে প্যাসিভ করার সময় সাবজেক্ট বরাবর থেকে যাবে, অক্সিলারি ভার্ব ইউজ করব, মেইন ভার্বটা পিপি, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ভার্ব 3, দিস ইজ সাবজেক্ট
and this is the auxiliary verb, this is verb 3, and the reflexive pronoun, reflexive pronoun. তাহলে যদি এভাবে হয় আশা করছি বিষয়টা তোমরা সহজেই করতে পারবে। সো শিক্ষার্থীরা, তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের ক্লাসটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানাই, সবাইকে শুভকামনা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা এতক্ষণ ক্লাসটা দেখেছো এবং তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের ক্লাসগুলো নিয়মিত দেখবে। তোমাদের স্যারেরা খুব যত্ন সহকারে ক্লাসগুলো নিচ্ছে এবং যারা এই ক্লাস ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের নৈপথ্যে যেসব শিক্ষকরা কাজ করছেন, যারা এই পেজটি রান করছেন এবং আমাকে আজকের এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই যে তারা আমার একটি মহান কাজ করছেন। শিক্ষার্থীদের জন্য তারা একটি অনলাইন পেজ ক্রিয়েট করেছেন যেখানে শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তারা ক্লাসগুলো নিচ্ছেন এবং তোমরা তোমাদের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পেজের সাথে নিয়মিত থাকবে। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং এটি খুব মারাত্মক আকার দিকে যাচ্ছে, সো ঘরে থাকবে, ঘরে থেকে পড়াশোনা করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজেই খোলার কোনো সুযোগ নেই আশা করছি, এবং এটা হয়তো আরও দীর্ঘায়িত হতে পারে তোমাদের ছুটিটা। তো সেহেতু ঘরে বসেই পড়াশোনার কোনো বিকল্প নাই, আর অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে একমাত্র সলিউশন ইন দ্যাট কেস। তাহলে তোমরা খুব সহজেই তোমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদেরকে।